আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর ভিডিওটি হলো গার্ডেনিং ভিডিও। আজ আমি আমার গার্ডেনের পটল হারভেস্টিং করব, চাইনিজ পটল। কেউ এটাকে আচুসা বলেন, আবার কেউ পটল বলেন, কেউ চাইনিজ পটল বলেন। যে যে নামেই ডাকুন না কেন, জিনিস কিন্তু একটি। আর এই পটল খেতে খুবই সুস্বাদু, খুবই টেস্টি। এটা খেতে কিছুটা আমাদের যে দেশীয় সবজি সিসিঙ্গার টেস্ট পাওয়া যায় এটাতে। আর চাইনিজ পটল আমি যেভাবে রান্না করি, ইলিশ মাছ আমার প্রথম চয়েস হলো ইলিশ মাছ। ইলিশ মাছ ভেজে হালকা ভেজে রান্না করি। এছাড়া বড় যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়। আমি বেশিরভাগ ইলিশ মাছ দিয়ে রান্না করি, যেহেতু ইলিশ আমার খুবই খুবই ফেভারেট মাছ, সেই জন্য। আর যেটা রান্না করি রান্না করি প্রন, বড় প্রন দিয়ে রান্না করি। আবার যেটা ভাজি করি, শুধু প্লেন ভাজিও করি। আবার একেবারে ছোটো সাইজের যে চিংড়ি, সেই চিংড়ি দিয়ে ভাজি করি, আর এর মধ্যে ছোটো চিংড়ি দিই। এটাও খুবই টেস্টি হয়। যেভাবেই খান না কেন, পটল আসলেই খুবই টেস্টি ভেজিটেবল। অনেকে এটা মাংস দিয়ে রান্না করেন, আমি কখনো মাংস দিয়ে রান্না করিনি। করব ভাবছি, কিন্তু কখনো মাংস দিয়ে রান্না করা হয়নি। আমি ভেবেছিলাম যে আমার গার্ডেনে হয়তো অল্প পরিমাণে পটল রয়েছে, কারণ এর ভিতরে আমি অনেক দিন আমি হারভেস্টিং করেছি, বেশ কয়েকবার হারভেস্টিং করেছি। একটি হারভেস্টিংয়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম যেদিন আমি হারভেস্টিং করি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এরপরে আমি আরও কয়েকদিন হারভেস্টিং করেছি, রান্না করেছি। আমার বাসায় যারা গেস্ট এসেছিলো তাদেরকেও রান্না করে খাইয়েছি আমার গার্ডেনের এই চাইনিজ পটল। আজ ভাবলাম এই চাইনিজ পটলগুলো যে এত এসেছে জানি না, আজ ভাবলাম যে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করে নিই আমার গার্ডেনের লাস্ট পটল হারভেস্টিং। এখানে দেখুন, আলহামদুলিল্লাহ টুকায় টুকায় পটল ধরা রয়েছে। খুবই খুবই সুন্দর, মাশাল্লাহ এই পটলগুলো। আর এই চাইনিজ পটল খুবই প্রচুর পরিমাণে আসে, তবে অন্য বছরের সাথে কম্পেয়ার করলে এবছর খুব কমই এসেছে অন্য বছরের সাথে কম্পেয়ার করলে। আর লাস্ট ইয়ারের এত বেশি চাইনিজ পটল এসেছিল, আমি রান্না করে ওগুলো খেয়েছি। আমার বাসায় যারা গেস্ট এসেছিলেন তাদের জন্য রান্না করেছি। এরপরও আমার যে অনেকে আমি পটলও দিয়েছি। এরপরেও আমার ফ্রিজারে লাস্ট ইয়ারের বেশ কিছু পটল রয়েছে। আর এই পটল গাছগুলোর একটা সুবিধা হলো যে এগুলো লেট লাস্টিং করে বলতে আমি এটা বুঝাচ্ছি আপনাদের, যে নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত এই পটল গাছগুলো জীবিত থাকে, এটাতে পটল আসবে। এবছর জানি না কি হবে, কিন্তু লাস্ট ইয়ার আমি নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত আমি গার্ডেন থেকে পটল হারভেস্টিং করেছি। এর আগের বছরও করেছি। এইখানে দেখুন কত পরিমাণে পটল এসেছে, টুকায় টুকায় পটল ধরে। আর পটলগুলোর ডিজাইন তো খুবই সুন্দর, মাশাল্লাহ। আমার সত্যি যেটা আমাদের দেশীয় পটল থেকে আমার কাছে এই যে চাইনিজ পটল, এগুলো আমার কাছে বেশি ভালো লাগে, বেশি টেস্টি লাগে। হয়তো কারো কাছে আমাদের দেশীয় পটলটা ভালো লাগে, আর কারো কাছে হয়তো এই পটলটা ভালো লাগে। আমার কাছে এই চাইনিজ পটলটা ভালো লাগে। আমাদের দেশের যে চাইনিজ পটলটা সেগুলো একটু হেভি, আর এগুলো একটু পাতলা। আর এইখানে যে পটল গাছগুলো আমি আপনাদের দেখেছি, সেগুলো অনাদরে অবহেলায় বলতে গেলে বড় হয়েছে, এগুলোর তেমন যত্ন করা হয়নি। এখানে আমার গার্ডেনের আউটসাইড যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হলো আমার গার্ডেনের আউটসাইড। নর্মালি আমি এই জায়গাটাতে প্রতি বছর ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি শিম লাগাই।
এবছর এইখান থেকে আমি আমার যতগুলো টব ছিল সবগুলো টব সরিয়ে নিয়েছি। এখানে আমি এবছর গার্ডেনিং করব না বলে মনস্থির করেছিলাম, সরিয়ে নিয়েছি। কিন্তু তারপর মনে হলো যে জায়গাটা একেবারে খালি থাকবে, সেই জন্য আমি কয়েকটি পটলের বীজ, অনেকগুলো পটলের বীজ এখানে আমি রোপণ করেছিলাম। রোপণ করার পরে এগুলোতে যে লাঠি দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়নি, করব করে দেওয়া হয়নি, ব্যস্ততায় গিয়েছে বা কোনো সময় হয়তো অসুস্থতায় গিয়েছে, সেই জন্য পারা হয়নি। সেই জন্য বলছি আমি যে এগুলো অনাদরে অবহেলায় বেড়ে উঠেছে। আর অনাদরে অবহেলার গাছগুলো যে এত পরিমাণে পটল আসবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু এই অনাদর অবহেলার গাছগুলোতেই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ পটল এসেছে। অনেক দিন আমি হারভেস্টিং করেছি। আর যেগুলো আমি খুব যত্ন করেছি সেগুলোতে তেমন আসেনি, যেমন শিম, বাংলাদেশি ডিফারেন্ট টাইপ অফ শিম। সব ধরনের ভেজিটেবলের মধ্যে আমার শিম খুবই ফেভারেট। শিম এমন একটি ভেজিটেবল, এটা মাংস থেকে শুরু করে মাছ দিয়ে শুরু করে শুটকি বা শুধু ভাজিও খেতে টেস্টি হয়। আমার খুবই ফেভারেট হলো শিম। কিন্তু এই শিমটা আমি সব সময় পাই না, যেহেতু আমি ইংলিশ এরিয়াতে থাকি আর আমাদের এখানে কোনো বাঙালি বা এশিয়ান গ্রসারি শপ নেই, সেই জন্য শিম আমি খেতে পারি না। যখন আমরা লন্ডন যাই তখন প্রচুর পরিমাণে শিম কিনে নিয়ে আসি, তখন খাওয়া হয়। শিম এমন একটি ভেজিটেবল সারা বছর খেলেও এতে কোনো বিরক্তি আসে না। কিন্তু সেই শিমই আমার গার্ডেনে একেবারে অল্প পরিমাণে এসেছে, একেবারে অল্প পরিমাণে। আর এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে দেখুন অনেক বড় বড় যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু শিম গাছ, আর তার সাথে রয়েছে চাইনিজ পটল। এত বড় বড় গাছ হয়েছে, কিন্তু এগুলাতে কিন্তু শিম আসা দূরে থাক, এগুলাতে কিন্তু ফুলই আসেনি। শিম আসবে কোথা থেকে? আর অল্প কয়েকটি গাছে মাত্র শিম এসেছে, একেবারে অল্প পরিমাণে। যতটুকু হয়েছে শুকর আলহামদুলিল্লাহ। যদি একটি শিমও না আসতো তাহলে আমার খুব খারাপ লাগতো, কষ্ট লাগতো। কারণ আমরা যারা বিদেশ বাড়িতে গার্ডেনিং করি, শীত প্রধান দেশে গার্ডেনিং করি, গার্ডেনিংটা আসলে খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তাছাড়া আমাদের হেল্পিং হ্যান্ড নেই, সেই জন্য আরও কষ্ট হয়। সব কিছু আমাদের নিজ হাতেই করতে হয়। আর এখানে যে চাইনিজ পটল দেখছেন, এগুলোর কিন্তু বেশি যত্ন নিতে হয় না, বেশি কষ্ট করতে হয় না, এগুলো প্রচুর পরিমাণে আসে। আর এই চাইনিজ পটলের বীজ, চাইনিজ পটলের এগুলোর ভিতরে এত বেশি পরিমাণে বীজ আসে, আপনি যদি একবার চাইনিজ পটল লাগান আর কোনো দিনও আপনাকে বীজের জন্য কষ্ট করতে হবে না। খুবই প্রচুর পরিমাণে বীজ আসে। সর্বপ্রথম আমি যখন আমার গার্ডেনে চাইনিজ পটল লাগিয়েছিলাম, সেই বীজগুলোকে আমার কাজিন হাসিনা আমাকে দিয়েছিল। আর সেই থেকে আমার আর বীজ কিনতে হয়নি, কারো কাছ থেকে আনতেও হয়নি। কারণ আমার গার্ডেনের পটলগুলোতে প্রচুর পরিমাণে বীজ পাই, আর সেই বীজ এত বেশি পরিমাণে হয় বীজ, সেই বীজই আমি অনেককে গিফট করি। এখন যে কাজটা করব, এখান থেকে আমি এই পটলগুলো হারভেস্টিং করে নিব। আপনারা আমার সাথে থাকুন। এইখানে অনেকগুলো পটল রয়েছে, এখান থেকে হারভেস্টিং করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগামীকাল রান্না করব ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করি সেটা আমার বড় ছেলে শাকিল আর ছোটো ছেলে সাকিবের খুবই ফেভারেট। আমার মেয়ে মৌরি আবার পছন্দ করে না। নিজের গার্ডেনের নিজের হাতে ফলানো সবজি হারভেস্টিং করার মধ্যে যে সুখ, যে খুশি, সেটা বলে বোঝানো যাবে না। যারা গার্ডেনিং করেন শুধুমাত্র তারাই বলতে পারবেন যে নিজের হাতে ফলানো সবজি হারভেস্টিং করা, রান্না করা, কাউকে গিফট করার মধ্যে কী আনন্দ রয়েছে। এখানে আপনারা দেখুন 2 ট্রে ভর্তি পটল রয়েছে, আর এই পটলগুলো আজ আমি হারভেস্টিং করেছি। এটা হলো আমার গার্ডেনের লাস্ট হারভেস্টিং, পটল লাস্ট হারভেস্টিং। যদিও আমি বলছি এটা লাস্ট হারভেস্টিং, শেষ হইল না শেষ, এটা কেন বললাম আপনারা এখন বুঝতে পারবেন।
এখানে দেখুন পটল গাছগুলোতে প্রচুর পরিমাণে ছোট ছোট পটল রয়েছে। এইগুলো 2 সপ্তাহের মধ্যে বড় হয়ে যাবে। আর এখানেও দেখুন প্রচুর পরিমাণে পটল রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো এখন আমি হারভেস্টিং করব না, এগুলো 1 সপ্তাহ পর হারভেস্টিং করব, তখন আর ভিডিও করব না। এখানেও দেখুন আমার গার্ডেনের আউটসাইড, এখানেও পটল রয়েছে। এখানে দেখুন এখানেও পটল রয়েছে, এগুলো ছোট ছোট সাইজ। এখানেও রয়েছে পটল, এখানেও রয়েছে পটল। এগুলো আজ হারভেস্টিং করব না, এগুলো অন্য একদিন হারভেস্টিং করব। এখানে দেখুন পটল রয়েছে, এইখানেও দেখুন পটল রয়েছে। এইখানে যে পটলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কয়েকদিন পর বড় হয়ে যাবে, হারভেস্টিং করার জন্য রেডি হয়ে যাবে। 1 সপ্তাহের মতো লাগবে ইনশাল্লাহ। এখানেও রয়েছে পটল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেনের লাস্ট পটল হারভেস্টিং। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।